ভালো না হলে ফসল ভালো হবে চাষ করলে, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। অর্থ বুঝেছেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। পশু হোক, পাখি হোক, মনুষ্য হোক, যাই হোক, যদি চেতনা জাগ্রত না থাকে তাহলে কোনোদিন গোবিন্দ লাভ করা যায় না। আর ৮৬,০০০ বছর তপস্যা করার পরে নারায়ণ দর্শন দিলেন। অনন্তনাগ দুই নয়ন ভরে ভগবানকে দর্শন করছে, আর অনাবরত নয়ন থেকে জল ঝরছে। একটা সাপ, তারও চেতনা আছে, কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের চেতনা হয়নি। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। সবার ললাটে টানা করে যদি তিলক থাকতো, কত ভালো লাগতো। সবার ললাটে টানা করে তিলক দিয়ে যদি থাকতো, কত ভালো। সবার কপালে টানা করে তিলক যদি থাকতো, কত ভালো লাগতো। সবার কপালে টানা করে তিলক দেওয়া যদি থাকতো, কত ভালো লাগতো। আর যারা ভাগবত আসলে এখানে বসেছে, খুব দুঃখ এবং লজ্জা। মাত্র যদি গোনা হয় ২০ থেকে ৩০ জনের কপালে টানা করে তিলক আছে, আর কারো কপালে কোনো তিলক নেই। আর দুই একজনের দিয়েছেন এই ফোঁটা ফোঁটা, এইখানে একটা ফোঁটা দিয়েছেন, এইখানে একটা ফোঁটা দিয়েছেন। এই ফোঁটা ফোঁটা তিলক জীবনে একদিন দেয়া যায়, জানেন? যারা কপালে একটা ফোঁটা দিয়ে রেখেছেন, এই ফোঁটা তিলক জীবনে কয়দিন দেয়া যায়? কোন দিন বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আর যেখানে এসেছেন এই জায়গায় আসলে ওইরকম ফোঁটা ফোঁটা তিলক দিয়ে সাজায়, এছাড়া ফোঁটা ফোঁটা তিলক দেয়া যায় না। এই যারা কপালে এমন ফোঁটা তিলক দিয়েছেন আর দিবেন না, চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়, ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। সব সময় ঊর্ধ্বপুণ্ড করে টানা করে তিলক করতে হবে। আজ অল্প কয়েকজনের ললাটে তিলক, আর বাকি কারো ললাটে তিলক নেই। এই ভাগবত দিয়ে কি হবে যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়? তাহলে এই ভাগবত দিয়ে কোনো কাজ হবে না। অত্র এলাকাগুলোতে এত ভাগবত পাঠ হয়, এত স্বনামধন্য বক্তাগণ ভাগবত কথা আলোচনা করতে আসেন, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই করজোরে আপনাদের কাছে অনুরোধ রইল, যেখানে ভাগবতে যাবেন, হরিসভায় যাবেন, অবশ্যই তিলক করে যাবেন। তোমার কত সোনো, পাউডার, লিপস্টিক, কত ক্রিম টিরিম মাখি না আমরা? মৃত্যুর পরে কি এগুলো দিয়ে সাজাবে? জোরে বলেন, সাজাবে? কোনটা দিয়ে সাজায় মৃত্যুর পরে? ওই তিলক। যে সারা জীবন পড়েছে তাকেও তিলক, আর যে পড়েনি তাকেও তিলক। এই সবাই তিলক ধারণ করবেন। হ্যাঁ, তিলক না ধারণ করলে কি হয়? আপনারও খারাপ, আমারও খারাপ। বলে আমি তিলক দেব না,
তাতে আমার খারাপ, আপনার আবার কি? আমি না, মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। হ্যাঁ, বিপ্র মানে হলো ব্রাহ্মণ। বিপ্র মানে কি? ভগবান নিজের থেকেও অধিক ক্ষমতা দিয়েছেন দুই জাতিকে। হ্যাঁ, শ্রেষ্ঠত্বর আসন দিয়েছেন দুই জাতিকে, নিজের থেকেও বেশি ক্ষমতা দিয়েছেন দুইজনকে। কে কে? এক হলো গো, দুই হলো ব্রাহ্মণ। নিজের থেকেও, ভগবানের থেকেও এদের ক্ষমতা বেশি। এর জন্য গোবিন্দকে প্রণাম করবার আগে এদের নাম বলতে হয়, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। দেখুন, গোবিন্দ এত অধিকার দিলেন, ব্রাহ্মণকে দিলেন, আর কাকে দিলেন? গোমাতাকে দিলেন। তাই সেই ব্রাহ্মণ এবং গোমাতা যে অবস্থাতেই থাকুক সব সময় তারা পবিত্র। ব্রাহ্মণ এবং গোমাতা যে অবস্থাতেই থাকুক সব সময় তারা পবিত্র। কিন্তু মহাপ্রভু বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, যেই বিপ্র ব্রাহ্মণকে এত অধিকার দিয়েছে তার কপালেও যদি তিলক না থাকে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বলে যদি ব্রাহ্মণকে এত অধিকার দিলাম কিন্তু তিলক যদি না পড়ে, তাহলে তার কপালটা শ্মশানের সমান। শ্মশান যেমন জ্বলতে থাকে, যার কপালে তিলক নাই সেও তেমন জ্বলতে থাকে। তাই সবাই তিলক করবেন। বাড়িতে বসে কি করেন না করেন জানি না, কিন্তু ভাগবতে আসলে সবাই যেন ললাটে তিলক দিয়ে আসবেন। এইটুকুই নিতে পারবেন, আর কিচ্ছু পারবেন না। ওই যে মারা গেলে পরে শ্মশানে গান গায় না, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসীর পাতা আর মাটির হাঁড়ি, বলে না? কিন্তু আসলে একটাও নিতে পারবেন না। তুলসী পাতা পোড়ায় না, ওটা ওই সৎকারের আগে উঠিয়ে জলে ফেলে দেবে। হ্যাঁ, হাঁড়িটা ভেঙে ওই শ্মশানেই রেখে যাবে। তিল আতপ চাল দিয়ে যে পিণ্ড দেবে ওটাও শ্মশানের পাশেই পড়ে থাকবে। কিন্তু শ্মশানে আপনি যে দুটো জিনিস নিয়ে উঠবেন, এক হলো গলায় তুলসীর মালা, আর দুই হলো তিলক। ও দুটো কিন্তু আপনার সঙ্গে দিয়ে দেবে। জানি না এখানে আবার কি রকম নিয়ম আছে। অনেক অনেক জায়গায় গেলে শুনি যে কারো গলায় তুলসীর মালা থাকলে শ্মশানে ওটার আগে খুলে ফেলে দেয়। এখানেও এমন আছে কি? আছে? যদি থাকে তাহলে এটা খারাপ। অবশ্যই শ্মশানে ওঠার সময় কণ্ঠে তুলসীর মালা দিয়ে দিতে হবে। কারো গলায় যদি মালা না থাকে তাহলে তার গলায় মালা পরিয়ে তারপরে তাকে সৎকার করতে হবে। বিষ্ণু পুরাণের ভিতরে, গরুর পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, কাউকে যদি তুলসী কাষ্টের সাথে সৎকার করা হয়, সে যদি মহাপাপীও হয়, ওই তুলসী কাষ্টের গুণে সে বৈকুণ্ঠ ধাম গমন করে। তাই কেউ মারা গেলে তার গলার তুলসীর মালা তো মোটেই খুলতে নেই। যদি কারো গলায় মালা না থাকে তাহলে তার গলায় মালা পরিয়ে তারপরে তাকে সৎকার করতে হয়। অনেকে মনে করে যে তুলসী কাঠ আগুনে পোড়ালে পাপ হয়। এটা আমাদের মনের একটা ভুল ধারণা। তুলসী মহিমামৃতে তুলসী দেবী গোবিন্দের কাছে বর চাইলেন, হে প্রভু, আমার পত্র মঞ্জরি সব কিছু তোমার সেবায় লাগবে, কিন্তু আমি যখন দেহত্যাগ করব তখন আমার দেহটার কি হবে? গোবিন্দ বললেন, তোমার সেই শুকনো কাষ্ঠ দিয়ে মালা বানিয়ে ভক্তরা গলায় পরবে। ভক্তদের কাছে মণিমুক্তার থেকেও বেশি দামি হবে তুলসীর মালা। তুলসী বললেন, হে প্রভু, আমার দেহের সব, আমার একটা তুলসী গাছের সব কিছু দিয়ে কি মালা হয়? চিকন ডাল, শিকড়, আগামাথা বাকি থাকে না? থাকে তো। হ্যাঁ, তুলসী দেবী বললেন, প্রভু
আমার বোনের সবটা দিয়ে তো আর মালা হবে না, কিছু অংশ তো বাকি থাকবে, সেইগুলো কি করবে? হ্যাঁ, তখন তুলসী দেবী বললেন, আমার যেই অংশগুলো বাকি থাকবে এই অংশগুলো যেন ভক্তরা দেহ ত্যাগ করে ওই শ্মশানে যেন সেই অংশটা দিয়ে দেয়, ওটা দিয়ে যেন আমি ভক্তের সেবায় লাগি। তাই আমাদের শাস্ত্র অনুসারে শ্মশানে অবশ্যই তুলসী কাষ্ঠ দেয়া উচিত। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে কারো গলায় তুলসীর মালা থাকলে সেই মালা খুলে রেখে দেই, কিন্তু এটা করা উচিত না। তাই যাদের গলায় তুলসীর মালা নেই মালা পরবেন, যাদের কপালে তিলক নেই ভাগবতে আসার আগে অবশ্যই তিলক করে আসবেন। মনে রাখবেন, এই দুটো জিনিস নিয়েই শ্মশানে ওঠা যাবে, আর কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। রজনীগন্ধা ফুলের মালা গৌরীর গলায় যদি গৌরীকে কত ভালো লাগতো। সবাই বলো, বারোটা আরো জানে কিছুদিন থেকে মায়া সবাই রজনীগন্ধা ফুলের মালা গৌরীর গলায় যদি তুলতো গৌরীকে কত ভালো লাগতো। আমাদের মায়েরা সবাই যেগুলো মাথায় কাপড় দিয়ে বসতো কত ভালো লাগতো। পাঠে যান, সাধু সঙ্গে যান, মায়েদের মাথার কাপড় যেন না পরে। এখানে অনেক বোনেরাও এসেছেন, বোনেদের চরণে হাত দিয়ে বলছি, ওড়নাটা বুকে দেওয়ার জন্য নয়, ওটা মাথায় জড়িয়ে বসো। মনে ভুলে যাবেন না, ভগবানের মন্দির যেইখানেই যায় সব ধর্মেই বিধিবিধান আছে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখবেন তো তারা শাড়ি পরে, শাড়ির উপরে আবার একটা ওড়না পরে না জোরে বলে, পরে না মায়েরা? ওনাদের ধর্মে বলে ওটা ওড়না, আর আমাদের ধর্মে বলে ওটা উত্তরী। আমাদের ধর্মে কি বলে? এই যে অল্প কয়েকজন মায়েরা ধারণ করেছেন। ভাগবত পাঠে আসলে অবশ্যই উত্তরী পরে আসতে হয়। উত্তরী তো দূরের কথা, আপনারা মাথার কাপড়টাও খুলে বসেছেন, তাও আবার কোথায়? এতদিন জানতাম শ্মশানে গেলে, কালী মন্দিরে গেলে মায়েদের মাথার কাপড় যেন না পরে। আপনারা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন যে শ্মশানে এসেও মাথায় কাপড় নেই। এই সবাই মাথায় কাপড় দিয়ে বসবে, আর যে বোনেরা আছেন সেই বোনেরাও ওড়না মাথায় দিয়ে বসুন। ধ্যান দিন, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। তাই সব ধর্মেই বিশেষ বিধিবিধান রয়েছে এবং সেইগুলো পালন করা সবার কর্তব্য। এই যে এত বলার পরে দেখুন এখনো কয়েকজন মাথায় কাপড় দেয়নি। কিছু আছে বিষ কচু, আমার বিষ কচুতে যত মশলা দেন সে কি খাওয়া যায়? জোরে বলেন, যায়? বিষ কচুতে যতই মশলা দেন ও কোনোদিন খাওয়া। এই যে এত বলার পরেও যে কতগুলো মাথায় কাপড় দিচ্ছে না, এদের আর কোনোদিন কাজে লাগবে না। বিষ কচু খাওয়া যায় না মায়েরা? যায় না? যায়।
আমাদের মায়েরা এত নতুন নতুন পদ্ধতি তৈরিতে আবিষ্কার করছেন। বিষ্কচুর ডাঁটা রান্না করে, তো অনেক জায়গায় দেখেছি বিষ্কচুর ডাঁটা রান্না করছে। তো বিষ্কচুর ডাঁটা যদি রান্না করে, একদিন বিষ্কচুও রান্না করা যাবে। তো আজকে আমি যদি না পারি আপনাদের মাথায় কাপড় দেওয়াতে, এমন না এমন একজন মহাত্মা এখানে পাঠ করতে আসবেন, যার কৃপা বলে সবাই মাথায় কাপড় দিয়ে হলি। রজনীগন্ধা ফুলের মালা গৌরীর গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই যদি ধুতি পরে আসতো, কত ভালো লাগতো। আমাদের বাবারা সবাই বাবারা ভালো লাগতো না লাগতো না? দূর থেকে এসেছেন, যারা দূর থেকে এসেছেন তাদের বাদ দিলাম, কিন্তু যাদের বাড়ির পাশে প্রতিদিন কি মন্দিরে ভাগবত পাঠ হয়? জোরে বলেন, হয় কি? আজ একদিন ভাগবত পাঠ, আজকেও কেন ধুতি উত্তরী পরলেন না? আজও কেন মন্দিরে ধুতি পরে আসলেন না? প্যান্ট পরে আসলেন, লুঙ্গি পরে আসলেন, কত পোশাক পরে আসলেন। এইগুলো পরে কি এই শ্মশানে ওঠাবে? এই পাশে শ্মশান, ভয় করুন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যদি কোনো মানুষ ভাবে আজই আমার মৃত্যু দিন, তাহলে সে কোনো অন্যায় করতে পারে না। তাই প্রতিদিন ভাবতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতে হবে আজই আমার মৃত্যু দিন হতে পারে, তাহলে অন্যায় কাজ করতে পারবেন না। তাই আজ ভাগবত পাঠে আসলেন, যারা আশেপাশে রয়েছেন অন্তত তাদের উচিত ছিল একটু ধুতি উত্তরী পরে এই ভাগবত আসরে আসা। আজ ভুলেই গেছে ধুতি উত্তরী পরা। অনেকে বলবেন, বাবা পোশাকে কি আসে যায়, মনের মধ্যে ভক্তি থাকলেই হলো। পোশাক দিয়ে কি হয়? প্যান্ট পরে ভাগবত শোনা যায় না? পোশাকেও আসে যায়। হ্যাঁ, ধরুন আপনার নাম বিমল, আপনি পুলিশে চাকরি করেন। পুলিশের কয় ঘন্টা ডিউটি দেয়া লাগে চাকরি করলে? 8 ঘন্টা। এবারে আপনি যখন পুলিশে ওই চাকরি করতে যাবেন, ডিউটি দিতে যাবেন, তখন আপনার পুলিশের পোশাক পরতে হবে না হবে না? জোরে বলুন। যদি আপনি সেই সময় লুঙ্গি পরে যান, টি শার্ট পরে যান, আপনার ডিউটি করতে দেবে? জোরে বলেন, দেবে? চাকরি থাকবে? চাকরিও থাকবে না। আপনার ডিউটি শেষ, এবার আপনি বাইরে চলে এসেছেন, এবার আপনি লুঙ্গি পরে হাঁটছেন, প্যান্ট পরে হাঁটছেন, আপনার চাকরি কি যাবে? ডিউটি দেওয়ার সময় পোশাক আপনার পরতে হবে, ডিউটি ছাড়া আপনার পোশাক পরা লাগবে না। কিন্তু চাকরি আপনার চাকরি কিন্তু আছে। যখন আপনার ডিউটি শেষ, চাকরি আপনার যায়নি, চাকরি আপনার ঠিকই আছে, কিন্তু যখন ডিউটি দেবেন তখন অবশ্যই পুলিশের পোশাকটা পরতে হবে। তদ্রূপ আজ আপনারা এখানে এসেছেন ভগবানের ডিউটি দেওয়ার জন্যে, গোবিন্দের কাছে উদ্ধার হওয়ার জন্যে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্যে, তাদের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্যে। তাই এইখানের যে পোশাক, সেই পোশাকটা আমাদের পরা উচিত। হ্যাঁ, নইলে যে আমাদেরও আবার চাকরি থাকবে না। তাই চেষ্টা করবেন, যেখানে ভাগবত হয় বাবারা, অনেকে হয়তো আমার কথায় কষ্ট পাচ্ছেন, মায়েরা কষ্ট পাচ্ছেন, একটু চেষ্টা করবেন সবাই ধুতি উত্তরীও পড়তে। আর কিছু পারেন আর না পারেন, একটা উত্তরী পড়বেন মা,
উত্তরী না পড়লে, বাবাদেরও বলি প্যান্ট শার্ট পরুন, কিন্তু একটা কাঁধের উপরে উত্তরী রাখবেন। উত্তরী ছাড়া কোনোদিন উত্তরণ হওয়া যায় না। এই যে একটু আগে আমাদের পার্শ্ববর্তী ধর্মে নামাজ গেল, তার জন্য আমরা অপেক্ষা করলাম। ওনারা যখন নামাজ পড়তে যায় দেখবেন তো ওনাদের মাথায় টুপি আছে না নাই? জোরে বলেন। কেউ টুপি ছাড়া যাবে? আর ওনারা যেমন টুপি পরে যায়, আমাদের তো উত্তরী পরে যেতে হয়। এই উত্তরী ছাড়া কোনোদিন উত্তরণ হওয়া যায় না। কি নর কি নারী, সবার পড়তে হয়। মায়েদের মাথার উপরে আর বাবাদের কাঁধের উপরে উত্তরী ধারণ করতে হয়। কত বস্ত্র, কত জামা কাপড়, সুকেজ ভরা, আলমারি ভরা, কিন্তু যেটা আসল, যেই বস্ত্রটা আপনাকে উদ্ধার করবে, একটা উত্তরী কিংবা নামাবলী অনেকের ঘরেই নাই। অনেকের ঘরেই নেই। প্রত্যেকের থাকা উচিত একটা উত্তরী বা নামাবলী। যখন ভাগবত পাঠ হবে, সাধুসঙ্গ হবে, উত্তরী নামাবলীটা নিয়ে যাবেন। যদি রাস্তা দিয়ে পড়ে যেতে লজ্জা করে, তাহলে একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে যাবেন। আর ওই আসরে গিয়ে উত্তরীটা মাথায় দেবেন মায়েরা, বাবারা কাঁধের উপরে দিয়ে বসবেন। তাও ভালো, নইলেও উদ্ধার নেই। তাই সবার চরণে অনুরোধ রইল, আসুন আমরা একটু পরিবর্তন হই। পরিবর্তন না হলে এই ভাগবতে কোনো কাজ হবে না। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। সবাই মিলে করতালি দিয়ে শান্তং সুধীরম নবনীত কায় বিহল সুন্দর মনোহর রূপম করুণা নিঃস্মৃত বিগ্রহ মধুর নৌমি গুরু শ্রী কিঙ্করি দেব। সবাই করতালি মায়েরা। শ্রীনিতাই গৌর করুণার মূর্তি গুরু কৃপা পূর্ণ কলেবর। শ্রী গুরু নমঃ হরিদাস বন্দে পদ পদ্ম সরণি। শ্রী গুরুবে নমঃ। কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু এ বচন বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে
রজনীগন্ধা ফুলের মালা গৌরীর গলায় যদি থাকত, গৌরীকে কত ভালো नित्यानंद प्रभु की कृष्ण चैतन्य महाप्रभु के परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र के अपार करुणा में श्रीमती राधा ठाकुरानी की जगत जननी माता महामाया की परम वैष्णव श्री भोलानाथ भोले शंकर बाबा की आत्मकार हरि कथा की जय श्रीताई शरण बने सुखदेव गोस्वामी আমার বসিয়াছেন শাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী ষাট হাজারে বসিয়াছেন ঋষিয়ার মুনি করিছিল সুখদেবে করিছে আলোচনা যাহা হইতে ঘুছে জীবের যতে যন্ত্রণা ভগবান কথা মৃত পরম মধু যেই জন করে শ্রবণ শিবর চাতু ভগবান কথা মৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম
পবিত্রম জননী গীতার্থম বসুন্ধরা বসতি চ সোয়া ধন্যা। ভাগবতের এই শ্লোক আমাদের কি বললেন? কুলম পবিত্রম। কোন কুলে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন, ভাগবত বললেন ওই কুলের ওই বংশের কোনো ভয় নাই। একজন কৃষ্ণ ভক্ত যদি কোনো বংশে জন্মগ্রহণ করেন, ওই একজন কৃষ্ণ ভক্তের গুণে ওই কুল ওই বংশ উদ্ধার হয়ে যায়। তাই যেই কুলেই জন্মগ্রহণ করুক, যদি কৃষ্ণ ভক্ত হতে পারে, তাহলে কৃষ্ণ ভক্তির গুণে সেই কুলকেই সে উদ্ধার করতে পারে। প্রমাণ হলো বানর। বানর কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারে? সেই বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন হনুমান। এমন হনুমানের ভক্তি ছিলেন যে বানর হয়েও সে হলেন রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত। পক্ষীকুলে জন্মগ্রহণ করলেন গরুর, পাখি হয়ে জন্মালেন গরুর পাখি। আর এমন তার ভক্তি, সে হয়ে গেলেন নারায়ণের বাহন। সর্প, সাপ। আমার সাপের তো বিষ ছাড়া কিছু নেই। হ্যাঁ, সাপের তো বিষ ছাড়া কিছু নেই, সর্ব অঙ্গেই ওর বিষ। কিন্তু সেই সর্পকুলে জন্মগ্রহণ করলেন অনন্ত। জানেন, ভগবান নারায়ণ কোনো সোনার বিছানায় ঘুমায় না, কোনো সোনার খাটে ঘুমায় না, পুষ্পের খাটে, কোনো ফুলের খাটে ঘুমায় না। নারায়ণ কিসে ঘুমায়? আছো অনন্ত শয্যায় যোগ নিদ্রায়। নারায়ণ অনন্ত নাগের উপরে ঘুমায়। এই অনন্ত নাগের কি ভক্তি ছিল জানেন? সাপ হয়ে জন্মগ্রহণ করেছে। আপনি যেই কুলেই জন্মগ্রহণ করেন, আপনার যদি চেতনা জাগ্রত থাকে, তাহলে আপনি গোবিন্দ পাবেন। আর যদি চেতনা জাগ্রত না হয়, তাহলে মানুষ হয়েও কোনো লাভ নেই। আমরা মানব কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু চেতনা জাগ্রত নেই। তাই মানব হয়েও গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। তাই যেই কুলেই জন্মাক, সবার আগে চেতনা জাগ্রত থাকতে হবে। আপনি সারা জীবন কৃষ্ণ নাম করলেন, কিন্তু মৃত্যু সময়ে আপনি কৃষ্ণকে ভুলে গেলেন, সারা জীবনের কৃষ্ণ নাম আপনার বিফল। তাই প্রতিদিন গোবিন্দের কাছে এই প্রার্থনা করা উচিত, হে গোবিন্দ, আমি শেষের দিন পর্যন্ত যেন তোমায় মনে রাখতে পারি। যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা যাবে, আমার বদনে যেন তোমার নাম উচ্চারিত হয়। ও গোবিন্দ, আমার যেন সেই চেতনা থাকে। তাই মনে রাখবেন, পশু হোক, পাখি হোক, মনুষ্য হোক, যাই হোক, যদি চেতনা জাগ্রত না থাকে, তাহলে কোনোদিন গোবিন্দ লাভ করা যায় না। সাপ হয়ে জন্মালেন অনন্তনাগ। জানেন, ৮৬,০০০ বছর তপস্যা করেছিলেন নারায়ণের। কতদিন? আর ৮৬,০০০ বছর তপস্যা করার পরে নারায়ণ দর্শন দিলেন। অনন্তনাগ দুই নয়ন ভরে ভগবানকে দর্শন করছে, আর অনাবরত নয়ন থেকে জল ঝরছে। একটা সাপ, তারও চেতনা আছে, কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের চেতনা হয়নি। নয়ন থেকে জল ঝরছে। ভগবান বললেন, অনন্ত, বর চাও। তুমি সর্প হয়েও আমায় ডাকলে, আজ তুমি যা চাইবে আমি তাই দেব।
অনন্তনাগ বললেন, আমার মতো একটা বিষক্তকে যে তুমি দর্শন দিয়েছো, এর থেকে বড় কিছু চাওয়ার আর আমার নেই। ও গোবিন্দ, এ জগতে তুমি যেই ভক্তের কাছে যাও, তুমি গেলে পরে তোমার ভক্তরা বসতে আসন দেয়। কেউ রত্ন সিংহাসন, কেউ স্বর্ণ সিংহাসন, কত কি আসন তোমায় বসবার জন্যে দেয়। অনন্তনাগ বললেন, গোবিন্দ, আমি যে তোমায় বসতে দেব সেই সামর্থ্যটুকুও আমার নেই। আমি যে সাপ, আমি কিসে তোমায় বসতে দেব? আমি তোমায় বসতে দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। অনন্তনাগের বিশাল বড় একটা দেহ, সেই দেহটাকে গোল করে পাকিয়ে দিলেন। আর গোল করে পাকিয়ে দিয়ে বললেন, প্রভু, তুমি না আমায় বর দিতে চাইলে, বর চাও, তা তুমি যদি আমায় কোনো বর দিতে চাও, তাহলে তুমি এত কষ্ট করে এসেছো, একবার আমার এই দেহটার উপরে একটু বসে যাও গোবিন্দ। এত কষ্ট করে এসেছো তুমি, তোমায় বসার মতো তো আমার কিচ্ছু নেই, তাই আমার দেহটাই তোমায় দান করলাম। এই দেহের উপরে তুমি একবার বসে যাও, তোমার চরণটা আমার দেহের উপরে দিয়ে যাও। গোবিন্দকে কি দান করবেন? ভগবানের কাছে কি দান করবেন? ভগবানের মন্দিরে গিয়ে মানত করেন, প্রভু, মায়ের মন্দিরে মানত করেন, মা যদি ভালো হয় তোমাকে একটা বেনারসি দান করব, তোমাকে মিষ্টি দান করব, তোমাকে বাতাসা দান করব, তোমাকে সোনার চেইন দান করব, সোনার চোখ দান করব। কিন্তু আসল দান কি? যখন রাধা রানী অষ্ট সখীদের নিয়ে মথুরায় দধি দুগ্ধ বিক্রি করতে যাচ্ছে, আর রাস্তায় গোবিন্দ দাঁড়ি হয়েছে, সেই সময় রাস্তা পারাপার করতে হলে জমিদারি প্রথার সময়ও ছিল, রাস্তায় কর দিতে হতো। হ্যাঁ, যারা ওই দেখবেন জমিদার ছিল, তাদের রাস্তায় কর দিতে হতো। রাধা রানী যখন দধি দুগ্ধ নিয়ে বিক্রি করতে যাচ্ছেন, তখন কৃষ্ণ দাঁড়ি হয়ে রাস্তায় দাঁড়ালেন। আর কৃষ্ণ দাঁড়ি হয়ে রাস্তায় দাঁড়িয়ে দান চাইলেন। রাধা রানী এবং সখীদের বললেন, দান দাও। তো বললেন, কি দান চাই? গোবিন্দ বললেন, দেহদান। হে রাধে, হে সখীগণ, দেহদান। সখীগণ বললেন, হ্যাঁ, দান তো দেব, বলো কি দান চাই? গোবিন্দ আবার বললেন, দেহদান। সখীগণ বলল, আরে বলবে তো, কি চাও সেটা তো বলবে। গোবিন্দ বলল, দেহদান। সখীগণ বুঝতে পারলেন না গোবিন্দ কি চাইলেন, কিন্তু রাধারানী বুঝলেন গোবিন্দ দেহদান বলতে এই দেহটাকেই বললেন দান করে দাও। দেহদান, এই দেহটাই গোবিন্দকে দান করে দাও। এই দেহটাকে গোবিন্দ সেবার জন্যে দান করে দাও। আমার শ্রী গুরুদেব অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ, তার কাছে অনেকে যেতেন বৃদ্ধ সময়ে যে কান্নাকাটি করতেন। সংসার তো বড় যন্ত্রণার জায়গা, এখানে কোনো শান্তি নেই। যে একবার জড়িয়ে গেছে সে আর এই জাল থেকে মুক্তি পায় না। তো অনেকে গিয়ে গুরুদেবের কাছে কান্নাকাটি করতেন। আমি দেখতাম গুরুদেব একটা কথা বলতেন, তো বয়স হয়ে গেছে, ছেলে মেয়েরা এখন আর খাওয়াতে চায় না, পড়াতে চায় না। তখন বলতেন, বাবাজি আমাকে নিয়ে যান আপনার সাথে, বাবাজি আমাকে নিয়ে যান আপনার সাথে। তখন গুরুদেব একটা কথা বলতেন, উচ্ছিষ্ট ফল কি আর গোবিন্দ সেবায় লাগে? কোনো ফল যদি একবার কাকে, কাঠবিড়ালি, পাখিতে খায়, ওটা আর গোবিন্দ সেবায় লাগে মা? লাগে? ভগবান বললেন দেহদান, কিন্তু এই দেহটা এমন উচ্ছিষ্ট হয়ে গেছে, ছেলের সেবা, মেয়ের সেবা, স্বামীর সেবা, স্ত্রীর সেবা, হ্যাঁ,
ভাইয়ের সেবা, বন্ধুর সেবা, কতজনের সেবায় লাগতে লাগতে আমার গোবিন্দের সেবায় আর লাগা হলো না। তাই এই দেহটা আর গোবিন্দের নামে দান করা হলো না, এ দেহ উচ্ছিষ্টই রয়ে গেল। অনন্তনাথ তার দেহটাকে বিছিয়ে দিলেন, প্রভু একবার আমার এই দেহটার উপরে তুমি বসে যাও। এত বড় দেহ দিয়েছ, কি করব এই দেহ দিয়ে? তুমি একবার আমার দেহের উপরে বসে বিশ্রাম নিয়ে যাও। স্বয়ং নারায়ণ সেই অনন্ত নাগের উপরে উঠে বসে বললেন, অনন্ত, তোমার এই ভক্তি, তোমার এই নিষ্ঠা কোনোদিন বৃথা যাবে না। আমি কথা দিলাম, আমি বাসুদেব নারায়ণ, কেউ যদি আমায় সোনার বিছানা দেয়, রত্ন সিংহাসনও দেয়, আমি সেখানে শয়ন করব না। আজ থেকে এই অনন্ত নাগই হবে আমার শয়নের বিছানা। একটা সাপ হয়ে সেও গোবিন্দ পেল। তাই যেই কুলেই জন্মান, যদি কৃষ্ণ ভক্ত হতে পারেন তাহলে সেই কুল উদ্ধার। আমার অসুর হয়ে কোনোদিন গোবিন্দ পায়? অসুর কুলে জন্মে অ্যান্সার আসবে না। অসুররা আবার পায় কি করে গোবিন্দ? অসুররাও গোবিন্দ পায়। অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদের বাবার নাম কি? জোরে বলুন। অসুর ছিল না? তাহলে প্রহ্লাদ অসুর না? অসুর, কিন্তু এমন কৃষ্ণ ভজন করলেন, অসুর হয়েও জগতে শ্রেষ্ঠ ভক্ত হয়ে রইলেন। তাই যেই কুলে জন্মান, যদি কৃষ্ণ ভক্ত হন, সেই কুলই উদ্ধার। তাই ভাগবতের এই শ্লোক বললেন, কুলম পবিত্রম। কোন কুলে যদি কৃষ্ণ ভক্ত জন্মে, ওই কুলের ভয় নাই, ওই কুল উদ্ধার হয়ে যায়। আর কি? জননী গীতার্থা। জননী, যে মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, ওই মা কোনো সাধারণ মা না, ওই মাকে বলা হয় রত্নগর্ভা মা। আর যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত জন্মায়, সেই মা হয় কৃতার্থা। মনে রাখবেন, আমাদের শাস্ত্রে বলছে একজন কৃষ্ণ ভক্ত সন্তান মাতা পিতাকে উদ্ধার করতে পারে। কে পারে উদ্ধার করতে? কৃষ্ণ ভক্ত সন্তান। কিন্তু আমাদের একটা ব্যাধি আছে, আমরা মনে করি বংশে যদি ছেলে না হয় তাহলে মা বাবার কোনো উদ্ধার নেই। যাদের দুটো মেয়ে আছে, তিনটা মেয়ে আছে, সে মা বাবার মন খুব খারাপ। আমার ছেলে নেই, আমার মুখাগ্নি করবে কে? আমায় উদ্ধার করবে কে? একটা কথা জেনে রাখুন, ছেলে কিংবা মেয়ে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। ভাগবত বললেন আপনাকে উদ্ধার করতে পারবে কৃষ্ণ ভক্ত সন্তান। আর কৃষ্ণ ভক্ত সন্তান সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তাই কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, ছেলে মেয়ের আশা বাদ দিন। যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন, এই জীবনেও আপনার শান্তি, আর পরজীবনেও আপনার শান্তি। তাই প্রত্যেক ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হোক। আজ কৃষ্ণ ভক্ত সন্তানের বড় অভাব। কেন অভাব? কারণ মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। হয় কি? জোরে বলেন, হয়? এই মাটি ভালো না হলে ফসল ভালো হবে চাষ করলে? আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। অর্থ বুঝেছেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। দুটো মাটি, একটা আপনারা বসে আছেন ওটাও মাটি, আর আমাদের এই পাশে যারা আছে এরাও মা। এই মাটি যদি ভালো না হয় তাহলে তাদের সন্তানটিও ভালো হয় না। তাই মা জগতের প্রথম গুরু হলেন মা।
তাই সবার আগে ভালো হতে হবে নিজের মাকে। আমাদের শাস্ত্র বললেন মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। তাই জগতের প্রথম গুরু হলো মা। তাই মায়ের শিক্ষা হলো আসল শিক্ষা। মা সন্তানকে ছোটবেলা থেকে যেই শিক্ষা দেবে, সন্তান সেই শিক্ষাই বড় হবে। এই যে আপনাদের বললাম, অনেকে হয়তো মনে কষ্ট পেয়েছেন মাথায় কাপড় দিতে। কেন বললাম জানেন মা? আজ আমাদের ধর্মের খুব বেহাল অবস্থা। এক একটা গ্রামে, এক একটা পাড়ায় কয়েক মাস পর পর আমাদের ধর্মের বোনদের খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বোনেরা নেই, চলে গেছে, মেয়ে বাড়ি থেকে চলে গেছে। বাপ মা গিয়ে থানায় ডায়েরি লেখায় আমার মেয়ে হাইজেক হয়েছে, কিন্তু আসলে কোনো হাইজেক টাইজেক কিছুই হয়নি। 1-2 মাস পরে খবর বের হয় পাশের গ্রামের কালু অথবা লালুর হাত ধরে মেয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, পাশের গ্রামের কালু লালুর হাত ধরে চলে গেছে। আপনারা হাসছেন, যেদিন আপনার বাড়ির মেয়ে যাবে সেদিন বুঝবেন কেমন লাগে, কেমন সম্মান যায়, কেমন যন্ত্রণা লাগে। তাই সন্তানদের হাতে গীতা তুলে দিন, প্রতিদিন সন্তানদেরকে গীতা পাঠ শিখান, সকলের কণ্ঠে তুলসীর মালা তুলে দিন। ওই গলায় যদি মালা থাকে অন্যায়ের কথা ভাবতে পারে না। তাই কুলম পবিত্রম, যদি কুল ধন্য হয় এক কৃষ্ণ ভক্ত মায়ের গুণে, হ্যাঁ, এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে, জননী কি তারটা মা ধন্য হয় এক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে। আমরা আমাদের সন্তানদেরকে গীতা ভাগবত পাঠ শিখাই না, কিন্তু অনেক পড়াশুনো শিখাই। ওই পড়াশুনো শিখাতে গিয়ে ধর্মীয় আচরণটা শিখাই না, যার জন্য ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। কিছুদিন আগের একটা ঘটনা ছিল না, কতদিন ধরে টিভি, মোবাইল, ইউটিউব সব জায়গায় ভাইরাল। ঢাকায় একটা মা মারা গেছে, 9 দিন হয়ে গেছে, জানতো না তার ছেলে মেয়েরা। শুনেছেন? ওই মায়ের 4টা সন্তান ছিল। কয়টা? 3টা ছেলে, 1টা মেয়ে। 4 সন্তানের মধ্যে 3 জনই বিসিএস ক্যাডার, আর মেয়েটা হাই স্কুলের টিচার। মার মেয়ে একই ঘরে বাস করত, বৃদ্ধ মার মেয়ে একই ঘরে বাস করত। মা মারা গেছে, 9 দিন হয়ে গেছে, মেয়ে জানে না যে মা মারা গেছে। 3টা ছেলে আছে বড় বড় পোস্টে, এক ছেলে সচিব, আরেকটা ছেলে বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ বুয়েটের টিচার। কিন্তু তার মা মারা গেছে, 9 দিন হয়ে গেছে, তারা জানেই না তাদের মা মারা গেছে। একজন মাকে কতখানি কষ্ট করলে তার 3টা ছেলেকে বিসিএস কমপ্লিট করানো যায় বোঝেন? কত রাত সেই মা ঘুমায়নি, জেগে জেগে ছেলে মেয়েদেরকে পড়িয়েছিলেন। কিন্তু ওই মায়ের বড় দুর্ভাগ্য, মৃত্যুকালে না সেই ছেলেদের পেলেন, না সেই মেয়েকে পেলেন। মরে পড়ে আছে 9 দিন ধরে। 9 দিন হয়ে গেছে, মেয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, কাজের মেয়েকে জিজ্ঞেস করছে, আরে মাকে কতদিন ধরে দেখি না, মা কি করছে দেখ তো ঘরে গিয়ে। নিজেও গেলেন না, মেয়ে নিজেও গেলেন না, কাজের মহিলা গিয়ে দেখে তার মা মরে পচে নাক মুখ দিয়ে পোকা বেরোচ্ছে। ওই মা ভুল করেছিলেন, ছেলে মেয়েদের অনেক পড়াশুনো শিখিয়েছেন, কিন্তু ধর্ম শেখায়নি। হে কৃষ্ণ ভক্তগণ, এটো আজ একটা ঘরের ঘটনা, আর কিছু বছর পরে এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে ঘটবে, যদি আমরা আমাদের সন্তানদেরকে কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত না করি। তাই প্রত্যেক ঘরের সন্তানদেরকে অবশ্যই কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠলে
বাচ্চাদের হাতে চায়ের কাপ, বিস্কুট, লুডুস দেয়া নয়। সকালবেলা ঘুম থেকে উঠলে বাচ্চাদের হাতে গীতা তুলে দিন নাও, গীতার একটা শ্লোক হলেও পাঠ করো। কিন্তু কখন করবে? যদি আমি না করি বাচ্চারা করবে? এই যে আমাদের কাছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা আসে আর বাচ্চাদের ঠেলতে থাকে, এই গোসাইরে সেবা দে, গোসাইরে প্রণাম কর, সেবা দে, প্রণাম কর, প্রণাম কর। বাচ্চাকে ধাক্কাচ্ছে। আরে বাচ্চাকে তো ধাক্কাতে হবে না, তুমি দাঁড়িয়ে আছো, তুমি প্রণাম করছো না, কিন্তু বাচ্চাকে ধাক্কা দিচ্ছ। তুমি যদি প্রণাম করো তোমাকে দেখে বাচ্চা নিজেও প্রণাম করবে। তাই সকালবেলায় যদি আমার মায়েরা, বাবারা সবাই ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে 2 মিনিটের জন্যেও যায় আর গীতাটা হাতে নিয়ে যদি একটু গীতার একটা শ্লোক পাঠ করে, ওটা দেখে তাদের সন্তানরাও সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারাও প্রতিদিন ঠাকুর ঘরে যাবে। বসুন্ধরা বসতি চ সয়াধন্যা। একজন কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করলে মা বসুন্ধরাও ধন্য হয়ে যায়। এই বসুন্ধরার উপরে অনেক পাপ, তাই মা বসুন্ধরা প্রতিদিন কেঁদে কেঁদে গোবিন্দের কাছে মিনতি জানায়, ও গোবিন্দ, আরেকজন কৃষ্ণ ভক্ত সন্তান এই পৃথিবীতে পাঠাও, কারণ আমি বসুন্ধরা, আমি মুক্তি হই ভক্তের চরণ ধুলিতে। তাই তুমি যদি আরেকজন কৃষ্ণ ভক্ত পাঠাও তাহলে আমি আরেকজন কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পাব। তাই মা বসুন্ধরা ধন্য হয়ে যায় যদি একজন কৃষ্ণ ভক্ত পায়। বসুন্ধরা সয়াধন্যা বসতি চ সয়াধন্যা। যার বাড়ির পাশে একজন কৃষ্ণ ভক্ত বাস করে সেও ধন্য, কারণ শাস্ত্রে লিখেছে, কৃষ্ণ ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, শত জন্মের পাপ তার দূর হয়ে যায়। বলে কোন কৃষ্ণ ভক্তের বাতাস যদি গায়ে লাগে তোমার 100 জন্মের পাপ দূর হয়ে যাবে। তাই আপনার বাড়ির পাশে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে তাহলে তার বাতাস যদি প্রতিদিন আপনার গায়ে উড়ে গিয়ে লাগে, আপনার 100 জন্মের পাপ দূর হয়ে যাবে। বলে কৃষ্ণ ভক্তের আর কি কোনো গুণ আছে? আমার গোবিন্দ বলে আছে, কৃষ্ণ ভক্তের চরণে ধুলি যে বা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। বলে কেউ যদি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে নেয়, আমার গোবিন্দ বলছেন আমি সবাইকে ছেড়ে গেলেও যে ভক্তের ধুলায় অঙ্গে মাখে আমি তাকে ছেড়ে যাই না, আমি তার সঙ্গে সঙ্গে থাকি। বলে কৃষ্ণ ভক্তের আর কি কোনো গুণ আছে? বলে আছে কি? কৃষ্ণ ভক্তের অঙ্গ পরশ যে করে একবার, সার্থক জন্ম তার হইবে। বলে কেউ যদি একবার কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করে, শুধু একবার যদি জড়িয়ে ধরতে পারো তাহলে এই জন্ম তোমার সার্থক হয়ে গেল। এই জন্মের আর ভয় নাই। বলে কৃষ্ণ ভক্ত পাবো কোথায়? বিচার করবে না কে কৃষ্ণ ভক্ত আর কে কৃষ্ণ ভক্ত না। অনেকে বলে বাবা আপনারা বলেন ভক্তের সাথে আলিঙ্গন করতে,
আলিঙ্গন করতে গিয়ে দেখি গা থেকে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, বিড়ির গন্ধ করছে। এটা ভাবা যাবে না। তোমার নাককে বলতে হবে, ও নাক তুমি দূষিত। এ জগতে সবাইকে কৃষ্ণ ভক্ত ভাবতে হবে। আমার মহাপ্রভুর শিক্ষা, তৃণদপি শুনি চেন তরু রিবা সহিষ্ণুনা অমানিন মানবেন কীর্তনিয়া সদা হরি। অমানিন মানবেন, যে তোমায় মান দেয় না তাকেও মান দাও। তাই কারো গা থেকে যদি বিড়ির গন্ধ কয়, তবে তার দোষ দেখতে যেও না, দোষটা তোমার দেখো। আমার নাক ভালো না, তার জন্য আমি তার কাছ থেকে ওই গন্ধ পেয়েছি। গোবিন্দ কোন দিন কোন রূপে আসে আমরা জানি না। শাস্ত্র গ্রন্থ পড়ে দেখুন, গোবিন্দ কোনদিন শুদ্ধ বসন করে রাজবেশ ধরে আসেনি। কোন সময় ভক্তকে পরীক্ষা করতে পাগল হয়ে এসেছে, কোন সময় ভক্তকে পরীক্ষা করতে কাঙাল হয়ে এসেছে, কোন সময় ভক্তকে পরীক্ষা করতে ভিখারি হয়ে এসেছে, কোন সময় ভক্তকে পরীক্ষা করতে কুষ্ঠ রোগী সেজে এসেছে। তাই গোবিন্দ যে কোন রূপে আসে আমরা তা জানি না। তাই কোনদিন ভেদভাব করতে নাই, তাই কোনদিন ভেদভাব করবেন না যে কে ভক্ত আর কে ভক্ত না। তাই গ্রন্থ বললেন, ভক্তের পরশ যদি করে কেউ একবার, সফল এই জন্ম তার। যদি একবার ভক্তের পরশ করে, এ জন্ম তার সফল। তাই এই মানব জীবন ধন্য করুন, কৃষ্ণ ভক্তের সঙ্গ করুন। আর কৃষ্ণ ভক্ত হতে হলে সবার আগে দরকার মাতার পিতা। একজন মাতা পিতাই পারে তার ভক্তকে, তার সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তৈরি করতে। হে কৃষ্ণ ভক্তগণ, এই ভাগবত পাঠ তখনই সার্থক, এই ভাগবত পাঠ তখনই ধন্য, এই ভাগবত পাঠ তখনই কৃতার্থ, যখন এই ভাগবত পাঠ শুনে মানব জীবনে কাজে লাগবে। যতক্ষণ পর্যন্ত এই ভাগবত পাঠ শুনে মানব জীবনে কোনো কর্মে আমরা লাগাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই ভাগবতের মূল্য কোনো নেই।